আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকুর রহমান, প্রভাষক, রকনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলের সাবজেক্টের বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর আজকে আমরা আলোচনা করব 2022 সালের 2022 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন নাম্বার 11। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন নাম্বার 11 আজকে আমরা আলোচনা করব। তো কোশ্চেনটা আমরা একটু পড়ি। The following information are collected from Kakon Company during the month of February 2020. February 1, cash balance taka 25,000 টাকা। Cost of goods sold on credit বিক্রি করা হয়েছে বাকিতে, অন ক্রেডিট মানে বাকিতে। কার কাছে? তো বাপ্পুর কাছে। টাকা 25,000 টাকা, 25,000 টাকা, যার কস্ট প্রাইস হলো গিয়া 20,000 টাকা। ফেব্রুয়ারি 4, ক্যাশ সেলস আর টাকা 1,50,000, নগদে বিক্রি করা হয়েছে 1,05,000 টাকা, কস্ট প্রাইস 1 লাখ টাকা। 7 তারিখ, ক্যাশ রিসিভ ফ্রম দ্য পাপ্পু টাকা 25,500 টাকা and allowed discounting টাকা 1,500 150। কস্ট অফ গুডস সোল্ড অন ক্রেডিট ধারে বিক্রি করা হয়েছে সফি কং এর নিকট 30,000 5,000 টাকা, 13,500 টাকা, কস্ট প্রাইস 10,000 50,000, ইনভয়েস নম্বর 101। সোল্ড অন ক্রেডিট বাকিতে বিক্রি করা হয়েছে কার কাছে? পাবেলের কাছে, টাকা 3,000, কস্ট প্রাইস টাকা 25,000, ইনভয়েস 109। ক্যাশ রিসিভ নগদ গ্রহণ করা হয়েছে সফিয়ান কং থেকে, ডিসকাউন্ট হলে 650 টাকা গ্রান্ট করা হয়েছে, মঞ্জুর করা হয়েছে। ক্যাশ রিসিভ ফ্রম দ্য পাবেলের কাছে টাকা করা হয়েছে 109 নম্বর ইনভয়েসের মাধ্যমে। 109 নম্বর ইনভয়েসের মাধ্যমে কি করা হয়েছে? রিসিভ করা হয়েছে। ওকে, এই ছিল আমার কোশ্চেন। কোশ্চেনে রিকোয়ারমেন্ট আমার চাইছে সেলস জার্নাল করো, ক্যাশ রিসিভ জার্নাল করে এবং ক্যাশ রিসিভ জার্নাল করতে বলা হয়েছে। তো আমরা চলে যেতেছি সেলস জার্নালে বোর্ডে। তো প্রথমে আমরা ঘর কাটি। বাইশ, সেলস জার্নালের জন্য আমরা ঘর কাটি পারপেচুয়াল ইনভেন্টরি পদ্ধতিতে। সাথে সাথে আমরা ঘরগুলা কাটি। ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, অ্যাকাউন্টস ডেবিটেড,
ইনভয়েস নং রেভ accounts receivable debit sales credit sales credit এই পাশে হইব যেহেতু কস্ট প্রাইস এবং সেলস প্রাইস দেওয়া আছে কস্ট প্রাইসের জন্য আলাদা একটা ঘর লাগবো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট উপরে লিখবো আমরা প্রতিষ্ঠানের নাম এটা হলো রিকোয়ারমেন্ট এ কাকন কোম্পানি কাকন কোম্পানি সেলস জার্নাল 2020 ফেব্রুয়ারি 3 তো আমরা একটু কোশ্চেন একটু শো করি ফেব্রুয়ারি 3 তারিখে আমার এখানে ছিল সোল গুডস অন ক্রেডিট আরে বিক্রি করছি কার কাছে পাপ্পুর নিকট টাকা ছিল 25,000 টাকা ইনভয়েস নম্বর 101 কস্ট প্রাইস হলো 20,000 টাকা তো আমরা চলে যেতেছি সলিউশনে তো অ্যাকাউন্টস টাইটেলে যেই প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আমরা পণ্যটা ক্রয় করছি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমরা কি করব এখানে নাম লিখব ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি করবো আমরা এখানে নাম লিখব তো আমরা ক্রয় করছিলাম সরি আমরা বিক্রি করছিলাম কার কাছ থেকে পাপ্পুর কাছে পাপ্পু ইনভয়েস নাম্বার 101 কস্ট প্রাইস আসলো 25,000 সেলস প্রাইস 25,000 এবং কস্ট প্রাইস দেওয়া ছিল 20,000 এরপরে আছে 8 তারিখ আমরা কোশ্চেন যেহেতু আগে শো করছি আমরা সরাসরি লিখি সফি সফি কোম্পানির নিকট থেকে আমরা কোম্পানির কাছে আমরা বিক্রি করছিলাম ইনভয়েস নাম্বার 103 কস্ট প্রাইস আসছিল 13,500 সেলস প্রাইস ছিল 10,500 এরপর আমরা বিক্রি করছি 15 তারিখ পাবেলের কাছে ইনভয়েস নাম্বার 109 3,000 টাকার পণ্য বিক্রি করছি কস্ট প্রাইস ছিল 3,500 টাকা তো এখন যোগ করে দেই নিচে নিচে যোগ করলে আমার এখানে হইতেছে 4,41,500 সেলস প্রাইস এবং কস্ট প্রাইস হইতেছে 33,000 টাকা তো এইটা হইলো আমার রিকোয়ারমেন্ট 1 এখন আমি রিকোয়ারমেন্ট বি তে চলে যেতেছি রিকোয়ারমেন্ট বি এর ঘরটা আমরা কাটি রিকোয়ারমেন্ট বি আমাদের চাওয়া হয়েছিল ক্যাশ রিসিভ জার্নাল ক্যাশ রিসিভ জার্নাল আমরা রাখি সাথে সাথে ডেট
ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স, এ পাশে হলে গিয়া কস্ট অফ গুড সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এরপর এখানে আমরা দুইটা ভাগে ভাগ করব কইরা, একটা হইব ডেবিট সাইড, আরেকটা হইব ক্রেডিট সাইড। একটা হলো ডেবিট সাইড, একটা হলো ক্রেডিট সাইড। ডেবিট সাইড আমার ঘর হইব দুইটা, ক্যাশ এবং অ্যাকাউন্টস সেলস ডিসকাউন্ট। ক্রেডিট সাইডে ঘর হইব আমার তিনটা, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস অ্যান্ড আদার্স। তো আমরা ঘরের ভিতরের হিসাবগুলা কথাগুলা লিখে ফেলাই। ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, credited, ref, debit, credit, cash, sales discount, sales discount, accounts receivable, account receivable, sales, others account, others accounts। এখানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমার এখানে মোটামুটি এক, দুই, তিন, চারটা রো করলে হইব, চারটা ডেটের জন্য। এক, দুই, তিন, চার। ওকে, আমি পোস্টিং দেওয়া শুরু করি। ডেটটা আমি লিখি একটু, এটা রিকোয়ারমেন্ট বি, এটা আমরা করতেছি কাকন কোম্পানি, কাকন কোম্পানি ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল 2020 সাল ফেব্রুয়ারির 4, ফেব্রুয়ারি 4 তারিখে আমরা সেলস করছিলাম নগদে 1,50,000, 1,05,000। যেহেতু নগদে সেলস করছি সেজন্য ক্যাশ ডেবিট এবং সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, সেলস অ্যাকাউন্টস ক্রেডিট। এবং এই পণ্যটার কস্ট প্রাইস ছিল 1,00,000 টাকা। ওকে, এরপর আমরা সেলস করছি পাপ্পুর কাছে কত,
25,000 টাকা সেলস করছি কত পাপ্পুর কাছে আমরা 25,000 টাকা 25,500 টাকা কি করছি সেলস করছি এবং নগদে গ্রহণ করছি কত 24,000 টাকা এবং সেলস ডিসকাউন্ট প্রদান করছি কত 1500 টাকা। ওকে, এরপরে চলে যেতেছে আমরা 17 তারিখ শফিক কোম্পানির কাছে। শফি কোম্পানি পাপ্পু শফি কোম্পানির কাছে আমরা সেলস করছি কোশ্চেনটি একটু আমরা 18 তারিখ 18 তারিখ সফি কোম্পানির কাছ থেকে রিসিভ করছি আমরা 12,350 টাকা এবং ডিসকাউন্ট দিছি 650 টাকা। তো আমরা চলে যাই সফি কোম্পানির কাছ থেকে আমরা রিসিভ করছি কত ক্যাশ 12,350 টাকা, ডিসকাউন্ট দিছি কত 650 টাকা। টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত হইব 13,000 টাকা। আচ্ছা, তারপর আমরা চলে যেতেছি 30 তারিখ পাবেল পাবেল তো পাবেলের কাছ থেকে আমরা রিসিভ করছি কত 3,000 টাকা। টোটাল কোনো ডিসকাউন্ট নাই, ঠিক আছে। তো পাপ্পুর কাছ থেকে আমরা রিসিভ করছি কত 24,000 টাকা, ডিসকাউন্ট দিছে 1500 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কি করছি ধীরে যোগ কইরা 25,500 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে গেছে। তো একটা কথা বইলা রাখি, ক্যাশ রিসিভ জার্নালে শুধুমাত্র নগদ টাকা গ্রহণ করা হয় এমন ধরনের জার্নাল হইব। তো টাকা যদি প্রতিষ্ঠানে ইনফ্লো হয় ওই টাকাগুলাই শুধু যোগ হইব ক্যাশ রিসিভ জার্নালে। তো এখন আমরা ফুটনোট করুম অর্থাৎ যোগ ফলগুলা করুম। ওকে, এটা যোগ করলাম হইতেছে 1,44,350, এটা যোগ করলে আমার হইতেছে 2,150, এটা যোগ করলে আমার হইতেছে 4,150, এটা যোগ করলে আমার হইতেছে 1,05,000, এটা যোগ করলে আমার হইতেছে 1 লক্ষ। তো এটা আমরা বন্ধ করে দেই। বন্ধ করে দিলাম। এরপর আমরা ডেবিট সাইডের ক্যাশ এবং সেলস এই দুইটা আইটেম যোগ করব। যোগ করলে আমাদের কাছে 1 লক্ষ, অন্য কালিতে লিখি একটু ভালো হয়। যোগ করলে যোগফলটা হইতেছে আমার 1,46,500, অর্থাৎ এইটা যোগ করে এমন হইতেছে। এখন আমরা কি করব, এখানে একটা শূন্য কম দিছি। এখন আমরা কি করব, ক্রেডিট পাশটা যোগ করব। ক্রেডিট পাশের অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস এবং আদার্স কলমে যদি থাকে এই তিনটা অ্যামাউন্ট যোগ করুন। যোগ করলে আমার হচ্ছে 1,46,500। ওকে, এইটা যে করলাম এটা হলো ক্রস ফুড, এটা হলো ক্রস ফুড, অর্থাৎ ডেবিট দিকের যোগফলটা আমার ক্রেডিট দিকের সমান হবে। আমার ডেবিট দিকে যোগফলটা ক্রেডিট দিকে সমান হবে অ্যাকাউন্টিং রুলস অনুসারে। তো আজকে আমরা সলিউশন দিলাম বোর্ড কোশ্চেন 11/2022 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।